সমাজে প্রচলিত আছে 5টি রাত জাগ্রত হয়ে ইবাদত করলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় দর্শক, ইউনা টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সমাজে প্রচলিত আছে 5টি রাত জাগ্রত হয়ে ইবাদত করলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। ইয়ামুত তারবিয়াহ, ইয়ামুল আরাফা, ইয়ামুন নাহার, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এবং আরেকটি মত আছে, সেটা হলো যে 15ই শাবান দিবাগত রাত। এই 5টি রাত জাগ্রত হয়ে ইবাদত করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আসলে এ মর্মে বর্ণিত যে হাদিসটি সেটা হলো যঈফ, দুর্বল। আর দুর্বল হাদিসের উপরে আমল করা যাবে না। সুতরাং দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোন, ইয়ামুত তারবিয়া অর্থাৎ হজের ক্ষেত্রে আপনারা সবাই অবগত আছেন। ইয়ামুল আরাফা, যেদিন হাজির আরাফার মাঠে অবস্থান করে। ইয়ামুন নাহার মানে কুরবানির দিন। ঈদুল ফিতর আর হলো 15ই শাবান দিবাগত রাত্রে। এই 5টা দিন অনেকেই দিনে ইবাদত করে, রাত্রে জাগ্রত হয়ে থাকে, ফজিলতের আশায় জান্নাত ওয়াজিব হয়ে যায়। কিন্তু ত্রুটিপূর্ণ রিওয়ায়াতের উপরে যদি আপনি আমল করেন তাহলে সেই আমলটা কিন্তু ত্রুটিপূর্ণ, কবুলযোগ্য হবে না। সুতরাং প্রিয় দিনী ভাই ও বোন, অতিরিক্ত আমল করতে গিয়ে আপনার আমলটা আপনি বরবাদ করবেন না। আপনার আমলটা যদি বরবাদ হয়ে যায় তাহলে আপনি নেকি পাবেন না। সুতরাং এই 5টি রাত সম্পর্কে যে ফজিলতের বর্ণনা পাওয়া যায়, আসলে এই বর্ণনা যে 5টি রাত জাগ্রত ইবাদত করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, এটা ত্রুটিপূর্ণ, এটা থেকে বিরত থাকতে হবে। অন্যান্য ইবাদত বন্দেগী যেগুলো সুন্নাহসম্মত আছে সেগুলো আপনি আমল করতে পারেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।